কি খবর, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে ভালোই আছি। তো চলে এলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো ঢাকার উদ্দেশ্যে আসলে বরগুনা থেকে লঞ্চে উঠেছিলাম। তো প্রায় 9টা বেজে গেছিলো আমাদের আসলে সদরঘাট পৌঁছতে। তো আল্লাহর রহমতে সব কিছু মোটামুটি ভালোই হয়েছে। মানে আমরা সবাই সুস্থ মতো আসলে লঞ্চে থেকে উঠে আমরা পপুলার ডায়াগনস্টিক সেন্টার, এটা হচ্ছে ধানমন্ডিতে। তো এখানে এসেছি আমার ছেলেকে ডাক্তার দেখানোর জন্য। তো আমার ছেলে তো আসলে স্পেশাল বেবি, ওকে আসলে এভারকেয়ার হসপিটালে আমরা দেখাই। প্রায় 3 বছর ধরে সরারজাহান ভূঁইয়া স্যারকে আসলে ওকে দেখাই। তো খারাপ হয়েছে যে সেটা বলবো না, মানে আমার ছেলে এক জায়গায় আটকে আছে। হ্যাঁ, সেই জন্য আমি ভেবেছি যে আর একজন নতুন ডাক্তার দেখায়, নিউরোলজিস্ট, যদি সে অন্য কোনো পরামর্শ দেয়। তার জন্য আসলে প্রায় সকাল 11টা থেকে বসে আছি 4টা পর্যন্ত, কারো দেখা নেই, আমরাই শুধু ছিলাম। তো সে দৌড়াদৌড়ি, মানে ওকে নিয়ে কি একটা অবস্থা, মানে যার স্পেশাল বেবি আছে শুধু সেই জানে যে ঘর থেকে বের হলে ওদের নিয়ে যে কত কিছু সামলাতে হয়। একটা সেকেন্ডের জন্য কোথাও বসে না। দেখুন, ওকে একটা ভাইয়া অনেক কিছু জিজ্ঞেস করছিল, কিন্তু সে তো নাছোড়বান্দা, কথা বলতে পারলেও সে কথা বলার কোনো তার ইচ্ছাই নাই। দেখুন, একটা খাতা আর একটা কলম কিনে দিয়েছিলাম যে একটু এক জায়গায় বসে লেখালেখি করুক, কিন্তু একটু লেখে, একটু দৌড় দেয়, এই খায়, মানে এরকম করে আসলে ঘন্টার পর ঘন্টা আমাদের অপেক্ষায় করে আসলে বসে থাকতে হয়েছে ডাক্তারের জন্য। তো ডাক্তার দেখিয়ে শেষমেশ আমরা চলে এসেছি লঞ্চে, আবার সদরঘাটে চলে এসেছি। তো দুঃখজনক ব্যাপার যে আমরা আসলে ঢাকা টু বরগুনার লঞ্চটা পাইনি। বরিশাল পর্যন্ত, মানে যে লঞ্চগুলো হয় ঢাকা থেকে ঢাকা টু বরিশাল, তো সেই লঞ্চটা পেয়েছি। জীবনে প্রথম আসলে এত বড় লঞ্চে উঠেছি। মানে আমার ছেলে তো পুরা পাগল হয়ে যাচ্ছে। ডাবল কেবিন নিয়েছি, দেখুন, মানে সব কিছু শার্ট প্যান্ট খুলে তাকে একটু সুন্দর করে আসলে রিল্যাক্স করে দিলাম। তারপরে একটু ভিডিও করলাম। দেখুন, এত সুন্দর একটা দৃশ্য যে ভিডিও না করে আসলে পারলাম না। এই তো দেখুন, খুব কাছ থেকে আপনাদের আসলে দেখাতে চেষ্টা করছি। দেখুন, আমার ছেলে আবার এদিকে লঞ্চ দেখে সেই শুয়ে থাকবে। মানে প্রচুর গরম ছিল, মানে আজকে এত গরম ছিল যার মানে প্রতিফলন আসলে রাতে দেখা গিয়েছে। এত গরম, রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। এত দেখুন, খুব সুন্দর একটা দৃশ্য, মানে খুব ভালো লেগেছিল, আমরা সবাই দেখেছি। তো এই পর্যন্ত যারা আসলে আমার ভিডিওটা দেখে এসেছেন, মনে হয় লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ আপুরা বা ভাইয়েরা বা আন্টিরা যারা এই পর্যন্ত আমার ভিডিওতে এসে পড়েছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো দেখুন, খুব কাছ থেকে দেখাচ্ছি লঞ্চটা একেবারে আমাদের সোজাসুজি, আসলে 2টা লঞ্চ একসাথে চলে। তো এরা আসলে পাল্টাপাল্টি করে যে কার আগে কে যেতে পারে। আসলে এটা খুবই ভয়ানক একটা মানে অবস্থা। আমার তো ভয় লেগে গিয়েছিল, তাছাড়া আবহাওয়াটাও তেমন একটা ভালো ছিল না। শুরু হলো প্রচুর বৃষ্টি আর তুফান, মানে নদীতে, মানে দেখুন রাতটা পুরো সাদা হয়ে যাচ্ছিল, অন্ধকার রাত। মানে তার ভিতরে আমরা নদীর মাঝখানে, পদ্মা, মেঘনা, যমুনার এই তিনটার মনে হয় মাঝখানে, মানে ভয়ে আমাদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি তো শুধু দোয়া ইউনুস পড়েছি আর আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এবারের মতো আমাদের সবাইকে মাফ করো, কারণ আমার ছেলেটা সাঁতার জানে না। তো ও তো স্পেশাল বেবি, ওর জন্য সাঁতার শেখাটা খুবই কষ্টকর একটা ব্যাপার, তবু চেষ্টা করেছি। তো সারা রাত শুধু দোয়া ইউনুস পড়েছি আর আল্লাহর কাছে মানে মাপ চেয়েছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, রহমত করো। খুব ভয় পেয়েছি আসলে। ঢাকা যাই, বাসে যাই বেশি, তো লঞ্চে গেলে হয় কি আমার ছেলেটা একটু মানে ভালো থাকে, আর বাসে গেলে ও ডিস্টার্ব করে, মানে বসে থাকতে চায় না অতক্ষণ। আর লঞ্চে তো একটু শুইতে পারে বা একটু দৌড়াদৌড়ি করতে পারে, একটু ঘুরতে পারে। সে যাই হোক, আল্লাহ রহমতে আমাদেরকে আল্লাহ ডাক শুনেছে, আমরা সহি সালামতে আসলে বরিশাল পৌঁছে গিয়েছি। তো বরিশাল থেকে আসলে বরগুনা যেতে হবে, যেহেতু আমরা ঢাকা টু বরগুনার লঞ্চ পাইনি, ভেঙেই আসলে আমাদের যেতে হয়েছে। তো গাড়ি ঠিক করে নিয়েছি, এই তো গাড়ি চড়ে আসলে আমরা বরগুনার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আসলে ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে। কার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন।
আর আমার ছেলে আর আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আমার ছেলেকে 1 মাসের ঔষধ দিয়েছে আর অনেকগুলো টেস্ট দিয়েছে, তো আবার 1 মাস পরে আবার যেতে বলেছে ওই টেস্টগুলো রিপোর্ট নিয়ে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।